কক্সবাজারবাসী আপনারা সকলে কেমন আছেন? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? তোমরা শুধু মানুষ নয়, আমি আল্লাহ জিন জাতিকে পয়দা করলাম কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দাসত্ব করার কোন কোন নমুনা রয়েছে, এই আয়াতে কারিমা তাফসীর করলে, বিশ্লেষণ করলে দেখা যায় শুধুমাত্র ইবাদত গণনা করলে অসংখ্য ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, কেউ যদি বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, কথা বলে যদি টিকে থাকতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা বলে যদি টিকে থাকতে পারে, সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার আমি আল্লাহ নগদে ওই বান্দা বান্দিকে দান করব। এক নম্বর পুরস্কার, বান্দা তুমি যেই দিন মারা যাবা। ও মুসলমান, বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আজাল যখন চলে আসবে, মৃত্যুর সময় সীমা যখন ঘনিয়ে আসবে, একটা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না, একটা মুহূর্ত তোমাকে ছাড় দেওয়া হবে না। জায়গায় তুমি ওফাত বরণ করবা। ও মুসলমান, বলেন তো মৃত্যুবরণ করা লাগবে, কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বললাম আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, কথা বলে টিকেছিলা। এই কারণে তুমি যখন মারা যাবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ওই সময় আমি তোমাদের মুনিব, তোমাদের রব, রহমতের ফেরেশতা তোমার দৌড়গৌড়ায় পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর রব বলে টিকেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা বলার কারণে আমরা তোমার শির আসলাম, এসে বললাম লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। একবার জল গড়ায় বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি, প্রশ্ন করি, ফেরেশতারা বলো তো কোন জান্নাত? ফেরেশতারা বলবে ওই জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের মুনিব আল্লাহ রূহের জগতে যেই জান্নাতের ওয়াদা করে রেখেছেন, ওই জান্নাতের ওয়াদা অনুযায়ী জান্নাত তোমরা গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই, আল্লাহকে রব বলার পর টিকে থাকার মন মানসিকতা আমাদের আছে না নাই? থাকতেই হবে। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়েন আমিন। 7টা আমল রয়েছে, এই 7টা আমলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। 1 নম্বর আমলের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ও মুসলমান, বলেন তো আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি মুত্তাকি হয়, কেউ যদি তাকওয়াবান হয়, কেউ যদি পরহেজগার হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য শুভ সংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দারা তোমরা শোনো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ইলান, আমি আল্লাহর ঘোষণা হলো, বান্দা তোমার কলিজায় যদি ভয় থাকে আমি আল্লাহর, তোমার কলিজার মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ বললাম তোমার সঙ্গী দুনিয়ার কেউ নাই, আমি আল্লাহ সরাসরি তোমার সঙ্গী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بالغ أمري قد جعل الله لكل شيء قدير। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যারা তাওয়াক্কুল করবে আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ হব তার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়, দুনিয়াতে তার কোনো কিছুর আর প্রয়োজন নাই। এই জন্য একমাত্র ভরসা করব আল্লাহর প্রতি। 3 নম্বর আমল, ইখলাসওয়ালা অন্তরের অধিকারী হও। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অন্তরটাকে স্বচ্ছ বানাও, অল্প আমল নাজাত পেয়ে মুক্তি পাওয়ার জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি তোমারে জীবন দিলাম, তোমারে মরণ দিলাম, কেন জানো নাকি? আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে ভালো আমল কারা করে। বেশি আমল কারা করে আল্লাহ দেখবেন না, কম আমল যদি হয়, ভালো আমল কারা করে, আমার আল্লাহ সেই আমলটা দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ তুমি পড়ো নাই, ঘুমের বিছানায় ব্যস্ত, তোমার যদি ঘুম ভেঙে যায় হবে সকাল, যদি ঘুম না ভাঙে হবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ আজকে অনেকে না পড়লেও 5 শ্রেণীর মুসলমান আজকে আমাদের সমাজে আছে। কক্সবাজারের মধ্যে আছে নাকি? আমার সঙ্গে বলবেন। 1 নম্বর হলো শুকুর আলী, সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যায়, তাদের নাম দিলাম আমি শুকুর আলী। 2 নম্বর হলো রমজান আলী, সারা বছর নামাজ নাই, রমজান মাসে শুধু নামাজে যায়, তাদের জ্বালায় নিয়মিত মুসল্লির সামনের কাতারে জায়গা পায় না, এদের নাম হলো রমজান আলী। 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাতে একবার এই মসজিদে 2 ঠোকর, আর একবার ওই মসজিদে 2 ঠোকর, দেখে মনে হয় মুরগি, আছে না নাই? এইগুলোকে আমি বরাত আলী বললাম। এরপরে হলো কদর আলী, 4 নম্বরে কদরের রাত্রে যারা নামাজে যায় তাদের নাম হলো কদর আলী। আর 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে শুধু যায়, সারা বছর নামাজ নেই এমন মুসল্লি বলেন তো মুসলমান আপনাদের সমাজে 2-1 জন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীদের দেখে জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই আজকে সাকর নামক জাহান্নামে কেন আসলা? কারণটা আমরা জানতে চাই। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করতাম না। মুসলমান ভাইরা বলেন তো, জান্নাতি যারা জাহান্নামী যারা তারা কি সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম,
জান্নাতি আর জাহান্নামী দুই দল সমন্বয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। পড়েন সুবহানাল্লাহ। এই যে যারা নামাজ পড়ে নাই তাদের জন্য হলো জাহান্নাম, জাহান্নামের নাম হলো সাকর। এই জন্য আমি জানতে চাই, নামাজ আমরা পড়বো নাকি ছেড়ে দেব? নামাজ কয় ওয়াক্ত? একজন মুরব্বীকে যদি বলেন, মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত? মুরব্বী বলবে জানি না। মুরব্বীকে যদি বলেন ওই যে বিলের মাঠে আপনার একটু জমি আছে, মুরব্বী বলবে হ্যাঁ জমি আছে, দাগ নম্বর এত, খতিয়ান নম্বর এত, পর্সা নাম্বার এত, স্পষ্ট বলে দেয়, নামাজের রাকাতের সংখ্যা বলতে পারে না। এই সমস্ত মুরব্বীদেরকে আমিও বলবো, মুরব্বী সময় এসেছে থামার। তুমি যদি তোমার জমির দাগ নম্বর জানো, পর্সা খতিয়ান নম্বর জানো, কিন্তু নামাজের রাকাত জানো না, তোমার জীবন ব্যর্থ। জমিদার যদি হও, জমির কানা করি মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একটা ফর্মুলা দিলেন। ও আমার যুবক ভাই, যুবতী বোন, তোমাদেরকে বলছি, অনেকে আছে হারাম সম্পর্কের মধ্যে নিমগ্ন, আজকে প্রেমের সম্পর্কের মধ্যে নিমগ্ন আছে। বারবার বলো আমরা গোনা ছাড়তে চাই, গোনা মুক্ত জীবন গঠন করতে চাই, পাপ পঙ্কিলতা ছেড়ে দিতে চাই, নেশা থেকে দূরে থাকতে চাই, পাপাচার থেকে দূরে থাকতে চাই, পর্ণ আসক্তি থেকে বাঁচতে চাই। একটা আমল আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় একটা আমল রয়েছে, নাম হলো নামাজ। কেউ যদি নামাজি হয়, তার মধ্যে পাপাচার থাকতে পারে না, তার মধ্যে সীমা লঙ্ঘনের কোনো আমল থাকতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা নামাজ ধরবো নাকি ছাড়বো? কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজি আমরা যেন হতে পারি। ও আল্লাহ, আমাদের সবাইকে তৌফিক দাও। একটু দিল প্রাণ উজাড় করে বলেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর আমল হলো দিনের দাওয়াত দেওয়া। ও মুসলমান বলেন, দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দিনের দাওয়াতের মূল মন্ত্র বা প্রধান পুস্তক হলো কোরআন আল কারীম। এই কোরআন যখন নাজিল হয়, আমার আল্লাহ নবীজিকে বললেন, নবীজি সমস্ত প্রশংসা আদায় করো আমি আল্লাহর। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন এমন একটা বই, এমন একটা কিতাব আমি আমার বান্দার প্রতি নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই, যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, কোনো রকম বক্রতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার।